আজকে বাসায় আমি মূলা মাছের চচ্চড়ি করব। এটা অনেকে মূলা মাছও বলে থাকে অঞ্চলভিত্তিক। আমি এই মাছগুলো এখন 500 গ্রাম নিয়েছি। এগুলো এখন আমি মাছগুলো কাটবো। প্রথমে এই মাছগুলোর মাথাগুলো কেটে ফেলবো, কেননা মাথাগুলো তেতো করে। আপনারা জানেন এগুলো মূলা মাছের মাথা তেতো থাকে, এই জন্য সুন্দর করে আগে কেটে ফেলবো এগুলো। তারপর পেটের ময়লাগুলো সব বের করে ফেলবো। এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে এগুলো তেতো পড়বে। আমি মাছগুলোর মাথা কেটে ফেলেছি, এখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করব। এটা পরিষ্কার করার জন্য আমি একটা মাটির খাস কাটা পট একটা ব্যবহার করতেছি। এটা পরিষ্কার করব ভালোভাবে। পরিষ্কার করার জন্য এই যে সহজেই পরিষ্কার করা যায়, আঁশগুলো উঠে যায়। এটা আমি নিয়েছি শুধু মাছ পরিষ্কার করার জন্য। এটাতে সুন্দরভাবে মাছ পরিষ্কার হয়, মাছের আঁশগুলো উঠে যায়। এটা আপনারা যে কোনো মেলা বা দোকানি মাটি সব যেখানে পাওয়া যায় সেখানে আপনারা নিতে পারেন। আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি প্যানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মলা মাছে একটু পেঁয়াজ বেশি লাগে, 3-4টা পেঁয়াজ দিয়েছি। 2-3টা ফালি কাঁচামরিচ, হাফ টমেটো, রসুন বাটা হাফ চামচ, মরিচ 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে নিব। যেহেতু মাখা তরকারি বা চচ্চড়ি যেটাই বলি আমরা, ভালোভাবে হাতে মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে মাখিয়ে নিব। অনেকে অনেকভাবে মলা মাছ রান্না করে, আজকে আমি এটা এভাবে করতেছি, শুধু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করতেছি। এটা অনেকে আলু বেগুন অন্যান্য মিক্স দিয়ে রান্না করে, আমাকে এভাবে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আজকে আমি এভাবে করতেছি। নেক্সট টাইমে হয়তো অন্যভাবে করার চেষ্টা করব। তারপর সামান্য একটু পানি দিয়ে জাস্ট 1 কাপ পানি, ব্যাস হয়ে গেল। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। জাস্ট এটা আমি 30 মিনিট রান্না করব। প্রথমে হাই হিটে গরম করে নেব, তারপর কমিয়ে দিব। ঢেকে দিলাম। এখন আমি ঢাকনিটা খুলে দেখতেছি। হাই হিটে থাকার পর এখন আমি জালটা কমিয়ে দিব, মধ্যম আঁচে রান্না করব। এখন আবার এটা ঢেকে দিব। আমার রান্নার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে বাকি রান্নাটুকু করব। এই যে দেখতে পাচ্ছেন 15 মিনিট করে ফেলেছি। এখন বাকি 15 মিনিট আমি ঢাকনা খুলে রান্না করব, তাহলে টেস্টটা ভালো আসে মাছের। এখন আমার রান্নার শেষ পর্যায়ে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। 2 মিনিট পর নামিয়ে ফেলবো। এখন আমার রান্না কমপ্লিট। চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর কালারটা এসেছে। দেখেন খেতে কিন্তু খুবই মজা। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে। ধন্যবাদ।